বর্ষার দিনে পোকামাকড়ের উৎপাত, প্রায় ঘরে পোকামাকড়ের উৎপাত হয়ে থাকে। আর শুধু উৎপাত নয়, বর্ষার দিনে বাইরের থেকে তারা ঘরে আসে আর বাইরের অসুখ বিসুখ ঘরে এসে ছড়ায়। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখা উচিত যে ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেদিকেও খেয়াল রাখা উচিত। কারণ শুধু আরশোলা কেন, আরশোলা, টিকটিকি, ইঁদুর এইসবের উৎপাত বেশি হয়ে থাকে, মানে বর্ষার দিনে তারা ঘরের দিকেই বেশি আসে। তো যাই হোক, আজ আমি ঘরোয়া পদ্ধতিতে তোমাদের করে দেখাবো যে কিভাবে আমরা না মেরে তারা ঘর ছাড়া হয়ে যাবে। আর অবশ্যই একদিন কেন, মানে সামনে 5 বছর পর্যন্ত তারা ঘরে আসবে না। তো সর্বপ্রথমে আমি এখানে নিয়েছি বেসন। ঠিক আছে, তো বেসন প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে। তো যে জিনিসগুলো আমি দেবো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে অ্যাভেলেবেল থাকবে। তো এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি। তো বেসনে চিনি কেন দেব, এটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেটা দিয়ে মানে তাদেরকে তাড়াবো বা মারবো, তো সেটা খাওয়ার জন্য প্রথমে মানে আকর্ষণ করতে হবে যে তারা এখানে আসুক। তো সে কারণে এখানে বেসন দেওয়া হয়েছে। বেসন আর এই চিনির টানে তারা এখানে আসবে। তো অবশ্যই বেসন আর চিনিটা দিতে হবে। তারপরে এটা জল দিয়ে মেখে নেব, যেমন রুটির আটার ডো তৈরি করে ঠিক সেইভাবে এটাকে মাখিয়ে নেব। মেখে নেওয়ার পরে যেটা করতে হবে, মানে আরেকটা জিনিস মেন যেটা, সেটা দিতে হবে। তো সেটা হচ্ছে এই বরিক পাউডার। তো বরিক পাউডার বলতে যে বরিক পাউডারে মানে ক্যারামবোর্ড খেলা হয়, তো সেটাই হচ্ছে। তো এটা বোতলে আছে, ছোট্ট প্যাকেটেও পাওয়া যায়, যার দাম 10 থেকে 12 টাকা বা 15 টাকা নেবে। এটার দাম একটু বেশি আছে। তো 10 থেকে 15 টাকার মধ্যে তোমরা প্যাকেটে পেয়ে যাবে। তো বরিক অ্যাসিড বা বরিক পাউডার, সেটাই। তো এখানে আমি মানে এই কৌটোটাকে ফুটো করব, করার পরে এতে আমি বরিক পাউডার দিয়ে দেব। তো অবশ্যই এটা দিয়ে দিয়ে দিতে হবে। আর পোকামাকড়, ইঁদুর, টিকটিকি, আরশোলা এগুলোর জন্য না বরিক পাউডার একেবারে মানে কারেন্টের মতো কাজ করবে। তো মোটামুটি আমি এখানে 1 চামচ ভর্তি করে দিয়ে দেব বরিক পাউডার। কারণ আমি যেহেতু অল্প পরিমাণে করছি, তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তো অবশ্যই বেশি পরিমাণে এই বরিক পাউডারটা দিতে হবে। ঠিক আছে, তো আমি 1 চামচ মতো দিলাম। দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকেও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে চিনি আর বেসনের ব্যবহারটা করলাম, বেসনের টানে তো তারা এখানে আসবেই। আর চিনিটা দিলাম এই জন্য যে খেতে ভালো লাগবে, তো একটু খেলে আরও একটু খাবে। তো একটুখানি যদি তাদের মুখে চলে যায় তাহলে কিন্তু আর কোনো মতে তাদের রেহাই থাকবে না। তারা এমনভাবে পালাবে আর জীবনে কোনো দিন ঘরের দিকে তাকাবে না। তবে হ্যাঁ, একটা এখানে সমস্যা রয়েছে। কী সমস্যা সেটা? সেটা হচ্ছে এই যে চিনি দেওয়ার কারণে হয়তো পিঁপড়েও লাগতে পারে। ঠিক আছে, তো তার সলিউশনও আছে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো এইভাবে এগুলোর আমি বল বানিয়েছি, এরকম গুলি করে নিয়েছি। ঠিক আছে, এবারে দেখো, যে কোনো পেপার কিংবা আমি এই বোতলের ঢাকনা নিয়েছি। কারণ এই যে ডোটা তৈরি করেছি একটুখানি নরম করেছি, কারণ আগেই যদি শক্ত করে এই আটাটাকে মেখে নেব তাহলে কিন্তু খুব শক্ত, মানে টাইট হয়ে যাবে, শুকিয়ে গেলে টাইট হয়ে যাবে। সেই কারণে আমি একটুখানি নরম করে মেখেছি যেন কিছুদিন এটা শক্ত না হয়। তারপরে দেখো, এই যে পিঁপড়ে লেগে যায় বললাম না, যে চিনি দেওয়া আছে সে কারণে পিঁপড়েও লেগে যেতে পারে। তো আমি ওপর থেকে আবারও এই বরিক পাউডারটা ছড়িয়ে দিলাম। তো অবশ্যই এই কাজটা করতে হবে। আর তারপরে দেখো, আমি প্রত্যেকটা এইভাবে ঢাকনার মধ্যে দিয়েছি। তোমরা চাইলে এমনি পেপারের মধ্যে বা কাগজের মধ্যে রেখে দিতে পারো, সমস্যা নেই। তারপরে যেখানে যেখানে পোকামাকড়ের উৎপাত থাকে, কারণ আরশোলা, টিকটিকি বা ইঁদুর রান্নাঘরেই বেশি থাকে, কারণ রান্নাঘরে খাবার দাবার থাকে, সে কারণে। তো যেখানে খাবার দাবার রান্না হয় অবশ্যই সেখানে দিতে হবে। আর বিশেষ করে এই বর্ষার দিনে যেগুলো জিনিসের প্রয়োজন থাকবে না সেগুলো কিন্তু আমাদের ঘরে রাখা উচিত নয়। কারণ যদি ঘরকে জঙ্গল করে রাখবো সেক্ষেত্রে কিন্তু পোকামাকড় বা ইঁদুর, টিকটিকি, আরশোলার উপদ্রব বেশি হবে। কারণ একবার যদি তারা বাচ্চা দিয়ে দেয় তাহলে কিন্তু বার করা খুব মুশকিল হয়ে যায়। সে কারণে বলছি, যে জিনিসের প্রয়োজন থাকবে না সেই জিনিস তোমরা ঘর থেকে বার করে দেবে। তো এইভাবে করে দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, আর চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই শেষ করলাম।